আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর দেখা হলো। চেষ্টা করি আপনাদের সঙ্গে দেখা করতে, ব্যাটে বলে ম্যাচ করে না, কারণ ব্যাটে বলে ম্যাচ করার মধ্যে সিনেমা রিলিজ হলেই আসলে আমার আপনাদের কাছে আসতে ইচ্ছে করে, কিছু বলতে ইচ্ছে করে সিনেমা নিয়ে। সো আমার এই ছবিটি রিলিজ হচ্ছে, ছবিটির নাম ডেঞ্জার জোন। এটি একটা আগের ছবি, সীমান্ত ঠিক যেটা বললো যে ছবি পুরনো হয়নি। আপনি যখন ফুটেজ দেখেছেন অথবা টিজার দেখেছেন, কেউ বলতে পারবে না যে ছবিটি পুরনো ছবি, ছবি আগের ছবি। আমার চেহারা চেঞ্জ হয়নি, শুধু ওই সময় দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়েছে। আমি চেষ্টা করব আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, ইনস্ট্যান্ট হঠাৎ করেই ছবিটি রিলিজ প্ল্যান হয়েছে। সো আপনারা যদি একটু ঠিকভাবে আমাদেরকে প্রচারে করেন, সাপোর্ট দেন, হয়তো ছবিটি দর্শকদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, কারণ আমরা সময়টা কম পেয়েছি। দেন এখন যে প্রমোশনাল স্ট্র্যাটেজি ওইটা আমরা মেনটেন করছি না, আমরা একটু সাদামাটা করেই করছি, কিন্তু ট্রাই করছি যেন আমাদের অডিয়েন্সের কাছে আমাদের সিনেমাটা পৌঁছায়। সো আমি চেষ্টা করব আজকে এই দিন থেকে শুরু করে আপনারা এই ছবিটির প্রচার চালিয়ে যাবেন। আর এই ছবিটি নিয়ে ছোট্ট একটি গল্প হচ্ছে, ছবিটি একটি থ্রিলার মুভি, হরর থ্রিলার মুভি। সো যখন এই ছবিটি তৈরি হয়েছিল ওই সময় বাংলাদেশে কোনো হরর মুভির নাম নিশানাও ছিল না। এই ছবিটি শুটিং এর পর, টিজার দেখার পর বাংলাদেশে অনেকগুলো হরর মুভির শুটিং শুরু হয়েছে এবং রিলিজও হয়েছে। মানে বিশ্বাস করি অনেক ছবি কমেডি হয়ে গেছে, মানে আমাদেরটা কোনো কমেডি হবে না, আমাদেরটা রিয়েলি একটি ভালো ছবি হবে এবং এটা দেখে মানুষ বের হওয়ার সময় ভালো কিছু বলেই বের হবে, মানে এটা আমার বিশ্বাস। সো আপনারাও নিরাশ হবেন না, আপনারা যারা আছেন তারা যেদিন আমাদের ছবি রিলিজ হবে, প্লিজ আপনারা দেখে আমাদেরকে অপিনিয়ন দেবেন। এবং আমার অডিয়েন্সকে বলছি যে প্লিজ আপনারা দেখে আমাদেরকে আসলে আপনাদের কথা শেয়ার করবেন, কারণ একটি সিনেমা বানানো হয় সিনেমা হলের জন্য, সিনেমা হল দর্শকদের জন্য, দর্শক দেখলেই আসলে সিনেমাটা পরিপূর্ণতা পায়। সবাই ভালো থাকবেন। আমি ছবিটি নিয়ে আশাবাদী, ছবিটি ভালো যাবে। আমাদের অডিয়েন্স এই ছবিটিকে দেখে আবার রিটার্নলি তার ফ্যামিলিকে নিয়ে আসার মতো ছবি, ফ্যামিলিকেও নিয়ে আসবেন। সো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।